বছরের শুরুতে নক্ষত্র পতন গতকালই প্রয়াত হয়েছেন উস্তাদ রশিদ আলী খান এবং আজই রবীন্দ্র সদনে তার দেহ রাখা হয়েছে এবং সেখানেই গান স্যালিউটের মাধ্যমে শেষ বিদায় দেওয়া হবে উস্তাদ রশিদ খানকে। এবং যেমনটা জানা যাচ্ছে যে আজ শেষকৃত্য হচ্ছে না তার তার শেষকৃত্য করা হবে বদায়ুতে এবং সেখানেই তার শেষকৃত্য জন্মভিটেতেই সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে উস্তাদ রশিদ খানের। দেহ নিয়ে যাওয়া হবে উত্তরপ্রদেশের বদায়ুতে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো সরাসরি এ বিষয়ে আমরা অবশ্যই কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। আপনাদের আবারও জানিয়ে রাখি, আজ গান স্যালিউটে বিদায় সঙ্গীত শিল্পীকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সুরলোকে সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খান আজই গান স্যালিউটের মাধ্যমে তাকে শেষ শ্রদ্ধা রবীন্দ্র সদনে। আজ গান স্যালিউটে বিদায় সঙ্গীত শিল্পীকে গতকালই প্রয়াত হয়েছেন উস্তাদ রশিদ খান। তবে আজই তার শেষকৃত্যের সম্ভাবনা ছিল, তবে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে উত্তরপ্রদেশের বদায়ুতে। বদায়ুই তার জন্মভিটে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। রবীন্দ্র সদন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে? শেষকৃত্য তার সম্পন্ন করা হবে উত্তরপ্রদেশের বদায়ুতে, আর কি কি জানা যাচ্ছে? একদমই, দেখো স্বর্ণালী, তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল যেই শিডিউল ছিল সেই শিডিউল কিন্তু কিছুক্ষণ আগেই চেঞ্জ হয়েছে। কারণ উস্তাদ রশিদ খান তাকে প্রথমে সদনে আনার কথা ছিল, রবীন্দ্র সদনে তার দেহ থাকবে এবং এখানে তার ভক্তগণরা আসবে এবং বিশিষ্ট মানুষরা আসবেন এবং তাছাড়াও এখানে গান স্যালুট দেওয়া হবে। তারপর এখান থেকে নিয়ে তার নাকতলার বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে পায়ে হেঁটে একদম পদযাত্রা করে তাকে নিয়ে যাওয়া হবে শেষকৃত্যর জন্য শ্মশানে, এমনটাই কিন্তু হওয়ার কথা ছিল। কিন্তু এক্ষুনি যে প্ল্যান যে চেঞ্জ হয়েছে এবং সেই প্ল্যান অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে রবীন্দ্র সদন থেকে উস্তাদ রশিদ খানের দেহ নিয়ে যাওয়া হবে তার বাড়িতে, অর্থাৎ তার নাকতলার বাড়িতে, এবং সেখানেই তাকে কফিনবন্দি করা হবে এবং সেখান থেকে কফিনবন্দি করার পর তারপরে এয়ারপোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকেই তার যে উত্তরপ্রদেশের বাড়ি রয়েছে, তার জন্মস্থান, সেখানে নিয়ে গিয়ে তার শেষকৃত্য করা হবে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তবে তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই তাকে যেহেতু কফিনবন্দি অবস্থায় নিয়ে যাওয়া হবে এবং সেই কারণের জন্য এয়ারপোর্ট থেকে আরম্ভ করে দমদম এয়ারপোর্ট থেকে আরম্ভ করে কোথায় নিয়ে যাওয়া হবে, অর্থাৎ কোন এয়ারপোর্টে নামবে, দিল্লি, মুম্বাই নাকি অন্য কোনো এয়ারপোর্ট, সেই বিষয়টাও কিন্তু একই সঙ্গে ঠিক করা হচ্ছে। কারণ যেহেতু তার ভক্তগণ অনেক বেশি এবং বিভিন্ন জায়গায় সেখানে ভিড় সামাল দিতে হবে পুলিশকে, সেই কারণের জন্যই কিন্তু ইতিমধ্যেই কোন এয়ারপোর্টে নামা হবে তার বাড়ির উদ্দেশ্যের জন্য এবং সেখানের পুলিশ অ্যারেঞ্জমেন্ট, এই সমস্ত বিষয়ে কিন্তু ইতিমধ্যেই চার্ট করা হচ্ছে, দেখা হচ্ছে যে কোথায় তাকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ কোন এয়ারপোর্টে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যে তার যে টিকিট কাটার যে প্রসেস এবং কোন এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে সেটা ইতিমধ্যে দেখা হচ্ছে। তবে অন্যদিকে উস্তাদ রশিদ খানকে আর কিছুক্ষণের মধ্যেই গান স্যালুট দেওয়া হবে, সেই ব্যবস্থাও কিন্তু ইতিমধ্যেই, সেই প্রস্তুতিও কিন্তু তুঙ্গে। কারণ আর কিছুক্ষণের মধ্যেই, তোমাকে যেমনটা আগেও বলছিলাম, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর কিছুক্ষণের মধ্যেই আসবেন এবং আসার পর তারপরেই কিন্তু এই জায়গা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, রবীন্দ্র সদন, যেটা দেখা যাচ্ছে যে 9টা থেকেই কিন্তু 9টা, 9:30 পর থেকেই এখানে, অর্থাৎ রবীন্দ্র সদনে উস্তাদ রশিদ খানের দেহ শায়িত রাখা হয়েছে এবং এখানেই প্রচুর ভক্তগণ আসছেন এবং সমস্ত বিশিষ্ট মানুষেরা তারা আসছেন। সে টলিউড ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে বিভিন্ন পলিটিশিয়ান তারা আসছেন, তারা তাকে ফুল দেওয়ার যে কাজ সেটা করছেন, তাকে শ্রদ্ধা জানাচ্ছেন ফুল দিয়ে এবং তারপর একে একে এই রবীন্দ্র সদনের এই জায়গাটা, যেখানে আমার ক্যামেরা পার্সনকে বলবো যে তোমাকে একবার সেই চিত্রটা দেখাতে যদি সম্ভব হয় এখান থেকে, যে এখানে প্রচুর মানুষ যারা এসেছেন তারা যেমন ভিড় করেছেন এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে পুলিশি অ্যারেঞ্জমেন্ট, কারণ আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকবেন এবং সেই কারণের জন্য পুলিশি অ্যারেঞ্জমেন্ট তেমন তুঙ্গে রয়েছে এবং অন্যদিকে যে গান স্যালুট দেওয়া হবে তার প্রসেস বা তার প্রস্তুতিও কিন্তু ইতিমধ্যেই তুঙ্গে রয়েছে। এবং একই সঙ্গে তোমাকে জানাবো যে উস্তাদ রশিদ খান, যাকে দেখা গিয়েছে যে
হিন্দি থেকে বাংলা সমস্ত সিনেমারতে তিনি গলা দিয়েছেন, তিনি গান গেয়েছেন এবং 8 থেকে 80 তোমাকে যেমনটা এর আগেও বলছিলাম প্রত্যেকের প্লে লিস্টে হয়তো ওনার গান রয়েছে। আমার তোমার প্রত্যেকের প্লে লিস্টে উস্তাদ রশিদ খানের গান রয়েছে, কারণ আমরা প্রত্যেকেই তার গান শুনতে কিন্তু মুখিয়ে থাকতাম। আর হয়তো তার গান শোনা আমাদের হবে না, নতুন করে কোনো গান তিনি গাইবেন না। এই যে একটা ছন্দ্রপতন সঙ্গীতের, সেটা কিন্তু এই সঙ্গীত জগতের অনেকটাই তাদের ক্ষতি বলে এমনটাই যারা সঙ্গীত শিল্পী যারা আসছেন তারা কিন্তু এমনটাই মন্তব্য করছেন প্রত্যেকে, এবং প্রত্যেকে শোকাহত যে আর কেউই রশিদ খানের গান শুনতে পারবেন না সেই বিষয়টা নিয়ে। এবং তোমাকে যেমনটা বলছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। তিনি গতকাল ছিলেন, আমরা দেখেছি তিনি গঙ্গাসাগর তারপরে জয়নগর সেরে তিনি দ্রুত ফিরে এসেছিলেন কলকাতাতে, এবং জয়নগর থেকেও তিনি বলেছিলেন যে অত্যন্ত সংকটজনক রয়েছেন এই উস্তাদ রশিদ খান। তিনি যেভাবে ভুগছিলেন তার ক্যান্সার ছিল, যেভাবে তিনি ভুগছিলেন এবং বেশ কয়েকদিন ধরেই আমরা দেখেছিলাম যে তিনি হসপিটালাইজ ছিলেন। সেখানে তার যেটা দেখা যাচ্ছিল যে প্রতিদিন তার শারীরিক কন্ডিশনের যেভাবে আপ ডাউন করেছে, এবং গতকাল অবশেষে তার মৃত্যু হয়েছে। এবং তারপরেই যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দ্রুত এসেছেন এবং দ্রুত জয়নগর থেকে তিনি দ্রুত এখানে এসেছেন এবং আসার বক্তব্য ইতিমধ্যেই তারাও রবীন্দ্রসঙ্গীতের জন্য দেখতে গেছেন উস্তাদ রশিদ আলী খানকে, এবং যেমনটা পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা পরিবর্তিত হয়েছে। এবং যেমনটা তুমি জানালে আমাদের যে তার শেষকৃত্য সম্পন্ন হবে তার জন্মভিটে অর্থাৎ উত্তরপ্রদেশের বদায়ুতে। ধন্যবাদ তোমাকে রিয়া। সুরলোকের সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খান দুপুর 1টা পর্যন্ত রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা তাকে। আজ গান স্যালিউটে বিদায় সঙ্গীত শিল্পীকে। তার শেষকৃত্য সম্পন্ন হবে উত্তরপ্রদেশের বদায়ুতে, সেটাই তার জন্মভিটে এবং শেষ মুহূর্তে পরিকল্পনা বদল। চলে গেছে, আমি বলা যায় না আমরা কি হারালাম, আমরা যারা আমরা প্রিয় মানুষজন যারা আমরা কি হারালাম আমরা বলতে পারবো। আরমানকে বলবো, উপরওয়ালাকে ভগবানকে হাত জোর করে রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আরমানকে যেন এই অল্প বয়সে ওর কাঁধে যেন এত বড় রেসপন্সিবিলিটি এত বড় লেগাসিকে টেনে নিয়ে যেতে হবে, সেটা যেন খুব সুন্দরভাবে টেনে নিয়ে যেতে পারে। উস্তাদ রশিদ খান সাহেবের আত্মাকে ভগবান শান্তি দিক, উপরওয়ালা আল্লাহ শান্তি দিক, আর কিছু বলার ভাষা নেই। ভালো থাকুন, উপরওয়ালা ওনার আনন্দ। ক্ষতি এবং অরিন্দমদার ছবিতে বিক্রমদা সুর যখন গান রিলিজ হলো বা বিভিন্ন জায়গায় আড্ডায় ওনাকে পেয়েছি, সাহচর্য পেয়েছি এবং সমৃদ্ধ হয়েছে, এবং উনি আজকে ছেড়ে চলে গেছেন এবং অকালে। তো ক্ষতি, অপূরণীয় ক্ষতি, এইটুকু বলতে পারি।